प्रभु प्रियाय वंदे गुरुश्री शरणा शांत सुधीरा नवनीत दीनल सुंदर मनोहर करुणा निर्मित विग्रह मधुरा नौमी गुरुश्री तीन गुरुदेव नमो महावदान्याय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतेशे नमः नित्यानंद नमस्तुभ्यं कलिजान कृपानिधे तां स्मरणेन जन्मवापतये नमो नमो कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत पथे गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते ताप्त हेमप्रभा राधे सर्वालंकार भूषिता नीलभूषणं परिधानं देवी ब्रजे वृन्दावनेश्वरी वृंदावै तुलसी देवै
प्रिया केशव च कृष्ण भक्ति पदे देवे सत्यवतये नमो नमो वागीसजस्य वदने लक्ष्मीर्यशसो वक्षसे यशास्ते हृदये त्वां निशीथं भजे। हे सनातन प्रभु करुणाम्भुराशे श्रीरूप दुर्गत जनोदयावलोक। हे भट्ट जुग स्मृते श्रीजीव मे कुरुते मन्दमते कृपा। जय गौर भक्त जय गौर जारो प्राण। कलयुग पावन अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभु श्रीमान नित्यानंद प्रभु कृपा मूर्ति श्री कृष्णदास कविराज गोस्वामी पाद अपूर्व এই গ্রন্থরাজি সেই চৈতন্য চরিতামৃত আমরা আস্বাদন করছি। সর্বাগ্রে আমার পরমারাধ্য পরম গুরুদেব নিত্যানন্দের কৃপা মূর্তি প্রভুপাদ তিন কোটি গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করছি। সমবেত সম্মুখে বিরাজমান আচার্য পাদ পরমারাধ্য শ্রী গুরু মহারাজ শ্রী শ্রী একশান মহান্ত মুরারিদাস বাবাজি মহারাজের চরণ কমল বন্দনা করছি। সম্মুখে বিরাজমান বাবাজি মহারাজগণ গৌর ভক্তবৃন্দের চরণ কমল বন্দনা করছি। আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ আস্বাদন করিতেছি। আজকের আমাদের গৌড়ীয় বৈষ্ণবের জন্য একটি বিশেষ তিথি শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা এই অষ্টম পরিচ্ছেদের রায়রামানন্দ সংবাদকে আস্বাদন করব। যেহেতু আজকের এই বিশেষ তিথি আমরা সবাই পালন করেছি, সমস্ত গৌড়ীয় বৈষ্ণব এই নিত্যানন্দের এই দণ্ড মহোৎসবকে পালন করে থাকেন। সবাই ভাবেন আমাকে যদি নিত্যানন্দ প্রভু কৃপা করেন দণ্ডের ছলে। নিত্যানন্দকে আশ্রয় না করে গৌরাঙ্গকে পাওয়া যাবে না, আর গৌরাঙ্গকে আশ্রয় না করলে রাধা কৃষ্ণকে জানা যাবে না। আমাদের আজকের আস্বাদনীয় হবে এই শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদের এই দণ্ড মহোৎসব। .
অন্তলীলায় চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় ষষ্ঠ পরিচ্ছেদে এই রঘুনাথ দাস গোস্বামী পাদের এই দণ্ড মহোৎসব লীলা বর্ণিত রয়েছে। গ্রন্থাকার কবিরাজ গোস্বামী পাদ সর্বপ্রথমে বন্দনা করছেন মহাপ্রভুকে কৃপা গুণোদ্দীপ্ত কুরু গৃহান্ধ কৃপা ভঙ্গা রঘুনাথ দাসম নেশ্য স্বরূপে বিদতে অন্তরঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য মম প্রপত্তে। কুগৃহাকূপ হইতে গোস্বামীপাদ বলছেন, যিনি রঘুনাথ দাসকে কৃপাপূর্বক তার চরণে আশ্রয় দিয়েছেন, সেই কৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি জানাই। কৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি জানাই। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে নীলা চলে, নানা লীলা করে নানা রঙ্গে। যদ্যাপি অন্তরে কৃষ্ণ বিয়োগ বাধয়, বাহিরে নাহি প্রকাশ হয় ভক্ত দুঃখ ভয়। মহাপ্রভুর অন্তরে কৃষ্ণ বিরহ, নীলাচলে রয়েছেন মহাপ্রভু, নিরন্তর বিরহে উন্মাদিনী মহাপ্রভু, রাধা বিরহে উন্মাদিনী মহাপ্রভু নিরন্তর, কৃষ্ণ বিরহে উন্মাদনায় উন্মাদিত মহাপ্রভু নিরন্তর। মহাপ্রভু বাইরে প্রকাশ করছে না, অন্তরে ভক্ত দুঃখ ভয়, অন্তরে ভক্তগণের কে যে মহাপ্রভু ছেড়ে এসেছে, সেই নিত্যানন্দ, অদ্বৈত, জগদানন্দ, এই দুই আচার্য শিবানন্দ, রামানন্দ বসু, বসু রামানন্দ, এই নারায়ণ বাচস্পতি, ঈশান নাগর, এই যে আচার্য বড়জগণকে ছেড়ে এসেছেন, মহাপ্রভুর অন্তরে দুঃখ। ভক্তকে ভালোবাসা প্রভুর ঐকান্তিক উৎকট বিয়োগ দুঃখ যবে বাহিরায়, তবে যে বৈকল্য প্রভুর বর্ণনা না যায়। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনা প্রভুর রাখে পরাণ। এই গম্ভীরার ভিতরে এই মহাপ্রভু, রামানন্দের কৃষ্ণ কথা আর স্বরূপের গান, মহাপ্রভুকে শ্রবণ করিয়ে বিরহ যদি প্রভুর একটু কমে যায়, বিরহ তো যখন বিরহ প্রজ্বলিত হয়ে যায়, বিরহ যন্ত্রণা সহ্য করা বড় দায়।
এই বিরহের এত প্রকোপ, মুখে জলে না যায় তেজন। এই প্রেমার অদ্ভুত চরিত, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে প্রাণে না জিয়। এই প্রেমের এতই অতিশয্য দশা, যদি হয় যোগ না হয় বিয়োগ, যদি বিয়োগ হয়ে যায় তখন আর প্রাণে জিয়, প্রাণে না জিয়। লীলা স্ফূর্তি হচ্ছে, স্ফূর্তির দশায় অন্তরে আত্মা চিদানন্দময় স্বরূপের চিন্তনে অত্যাধিক সুখগত প্রাণা। যখনই বিরহের বিরাম হচ্ছে, স্ফূর্তির বিরাম হচ্ছে, তখনই আবার যন্ত্রণা। কোথায় কৃষ্ণ, কোথায় মুরলী বদন, কোথায় প্রাণনাথ, কাহা গেলে তাহা পাও। কৃষ্ণরে বাপরে বলে কাঁদছেন। দিনে প্রভু নানা সঙ্গে হয় অন্তর মনা, রাত্রি হইলে বারে প্রভুর বিরহ বেদনা। দিনে প্রভু দেখা যাচ্ছেন ভক্তগণ সঙ্গে কৃষ্ণ কথা আলাপনে প্রভু রত রয়েছেন। কৃষ্ণ কথা আলাপনে প্রভুর বিরহ কেউ বুঝতে পারছে না। রাত্রি যখনই অধিক হয়, এই গম্ভীরা নাথের বিরহ ততই বাড়তে থাকে। গম্ভীরা নাথের বিরহ এত বাড়তে থাকে, যদ্যপি আমাদের আস্বাদন এই রঘুনাথ দাসের চরিত্র। কবিরাজ গোস্বামীপাদ এখানে মহাপ্রভুর বর্ণনা করছেন। মহাপ্রভুর বিরহ দশা এমন হয়ে যেত, উল্টা বসে আছে, যদি পরে পাতার উপর পাত, এই বুঝি এলো মোর প্রাণনাথ। পরে পাতার উপর পাত, এই বুঝি এলো মোর প্রাণনাথ। একজনে বুঝাই বলো। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পরে পাতার উপর পাত, এলো মোর প্রাণনাথ। এই গম্ভীরার ভিতরে যখন মহাপ্রভু থাকতেন, আমাদের আগে আগে কখনো গম্ভীরা লীলা আস্বাদন করলে আমরা শ্রবণ করব, সময় অল্প যদ্যপি। মহাপ্রভু থাকতেন, যদি পাতার উপর পাত পড়তো, একটি পাতার পড়ছে গাছের থেকে, আরেকটি পাতার আওয়াজ হতো, মহাপ্রভু বলছেন এলো মোর প্রাণনাথ। এই এসে গেছে স্বরূপ, এই রাম রায় এসে গেছে, দেখো কোথায় গোবিন্দ, কোথায় শঙ্কর, এই আমার প্রাণনাথ এসে গেছে। কোথায় কোথায় প্রাণনাথ, কোথায় কোথায় প্রাণনাথ, কোথায় কোথায় মুরলী বদন। মহাপ্রভু আর্তনাদ করে কাঁদছেন, কোথায় প্রাণনাথ, কোথায় আমি দেখবো তাকে, আমার জুড়াবো এ পাপ পরাণী। সাধককে এমন উৎকণ্ঠা হতে হবে, কৃষ্ণ দর্শনের এমন লালসাময়ী হতে হবে, কৃষ্ণ দর্শনের জন্য সাধককে লালায়িত হতে হবে। মহাপ্রভু দেখাচ্ছেন
মহাপ্রভু দেখাচ্ছেন কি করে কৃষ্ণকে পাওয়া যাবে, কি করে শ্রীমতীকে পাওয়া যাবে। যদি সাধকের হৃদয়ে বিরহ না জাগে, সাধকের হৃদয়ে অভাব বোধ না হয়, তাহলে কিবা তার কাজ, কিবা তার কাজ। সাধকের অন্তরটি বিরহ দশায় জর্জরিত হয়ে থাকবেন। আমাদের প্রভুপাদ পরম গুরুদেব এমন বিরহ দশায় থাকতেন। জৈন এক জ্যাঠাগুরু মহারাজের মুখে শুনেছি, একদিন উনি পূর্ণিমার রাত্রি, আকাশে চন্দ্র উদিত, যেখানে এখন এই সমাধি মন্দির রয়েছেন প্রভুপাদের, মণিপুর ঘাটে, জৈন শিষ্য গুরুদেবকে দর্শন করতে প্রত্যহ রাত্রে যেতেন। আজকে মনে মনে ভাবছেন শ্রী গুরুদেবকে কি রূপে দেখব। গুরুদেব তো সবসময় ভজনে থাকেন। সন্ধ্যা হলে ওনাকে চটের মশারি ছিল, উনি তো চট বস্ত্র পরিধান করতেন, চটের মশারি ছিল। ওনার শিষ্য মনে মনে ভাবছেন আজকে গুরুদেবকে দেখি, গুরুদেব কি করছে। পূর্ণিমা রাত্রি টলটলে ঝলমলে উনি গিয়ে গুরুদেবকে প্রণাম করেছেন। প্রভুপাদ স্মরণ লীলায় স্মরণ করছে, ওনার শ্রীবদন থেকে শুনেছি। বললেন দেখো, যখনই আমি মশারিটিকে একটু আলাপ করে মশারিকে একটু উপরে উঠিয়ে প্রণাম করলাম, দেখলাম বাবা, উনি বললেন আর কি, দেখলাম বাবার দুটি চোখ দিয়ে অজস্রে অজস্রে চোখের জল পড়ছে। বলছে, আমাকে বলছে জানো সুবল, শ্রী গুরুদেব ছিল সেই সময়, জানো আমার চোখে জল এসে গেল। আহা, কেমন কৃষ্ণ বিরহ, দু চোখ দিয়ে জল পড়ছে অজস্রে প্রভুপাদের। এই তো জীবের শিক্ষা, এই তো মহাজনগণের আচরণ, এই তো গোস্বামীগণের আচরণ। প্রভুপাদ ওনার একটি বাণীতে বললেন যে কোটি জন্ম যদি চলে যায় তাহলে দুঃখ নেই, কিন্তু যেই ভজন করে, যেই বৈরাগ্য করে, যেইভাবে আমাদের এই গোস্বামীগণ পেয়েছিলেন, এই গোস্বামীগণ পেয়েছিলেন গৌরাঙ্গকে, শ্রীমতী রাধারানীকে, সেইভাবে কোটি জন্ম যদি লেগে যায় তাহলে সেভাবেই ভজনা করব। এই তো আচার্যগণের মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। দিনে প্রভু নানা রঙে হয় অন্তর মনা, রাত্রি হইলে বারে প্রভুর বিরহ বেদনা। যত রাত্রি হয় মহাপ্রভুর বিরহ, বিরহ দশা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আমাদের মতো এক দু ফোঁটা চোখের জল নয়, অজস্রে অজস্রে। যদ্যপি মহাপুরুষগণ মহৎগণ থাকতে আমরা চিনতে পারি না, চলে গেলে অভাব বোধ হয়। আমাদেরই মন্দিরে ছিলেন
এই নেপালি বাবা যাকে আমরা বলতাম, যারা আমার পুরানো গুরু ভ্রাতাগণ ওনারা দেখেছেন, গুরুদেব তো দেখেছেনই, আমার কিছুদিন দেখার সৌভাগ্য হয়েছিল। কেমন কৃষ্ণর প্রতি প্রেম! আমি দেখছি এই দোয়ারে যখন আসতেন প্রণাম করতে উপর থেকে, কখন উনি তো উপর থেকে নামতেন না, ওনার কান্না মানে এক দুই ফোঁটা নয়, ঘন্টার পর ঘন্টা, সারাটি শরীর লাল হয়ে যেত, রক্তবর্ণ। এই মন্দিরেই ছিল, যারা দেখেছেন অবশ্যই। আমরা চিনতে পারি আচার্যগণের এই তো আচরণ, তার সুখেত সঙ্গে রহে দুইজনা, কৃষ্ণ রস শ্লোক গীতে করেন সান্ত্বনা। এই মহাপ্রভুকে সান্ত্বনা দেবার জন্য দুইজন রয়েছেন, এই স্বরূপ দামোদর, রায় রামানন্দ। মহাপ্রভুর অঙ্গ সেবক দুইজন, গোবিন্দ শঙ্কর। আর কেউ নেই গম্ভীরা এই কাশী মিশ্রালয়ে। এই কাশী মিশ্রালয়ে আর কেউ নেই। কৃষ্ণ রস শ্লোক গীতে করেন সান্ত্বনা। কেউ কৃষ্ণ রস গীত শোনাচ্ছেন, কৃষ্ণের শ্লোক পড়ে শোনাচ্ছেন, ভাগবত পড়ে শোনাচ্ছেন, চণ্ডীদাসের পদাবলী শোনাচ্ছেন, রায়ের নাটক ও গীতি শোনাচ্ছেন। পূর্বে জয়ছে রাধার সহায়, পূর্বে জয়ছে কৃষ্ণের রসে সুবল সহায়, গৌর সুখ দান হেতু তৈছে রাম রায়। এই যে আমরা রামানন্দ রায় আস্বাদন করছি, সেই রাম রায় পূর্বে কৃষ্ণের সুখের জন্য ছিলেন সুবল। আমরা কিন্তু কালকে আস্বাদন করেছি সুবল আর মধুমঙ্গল, এরা মধুর ভাবের উপাসনা করেছিলেন। পূর্বে জয়ছে রাধার প্রধান সহায়, ললিতা প্রধান তৈছে স্বরূপ গুসায় রাখে মহাপ্রভুর প্রাণ। ললিতা যেমন শ্রীমতী রাধারানীর সঙ্গে, রাধারানীর সেবায় সহায়, তৈছে এই এই অবতারে স্বরূপ রাম দামোদর মহাপ্রভুর সহায়। উনি জানেন মহাপ্রভু কি বিরহে, মহাপ্রভুর যে বিরহ হয়েছে, কি বিরহ আস্বাদন করছেন, রাম স্বরূপ দামোদর জানেন। সেই অনুরূপ প্রভুকে গ্রন্থ, প্রভুকে সঙ্গ, প্রভুকে শ্রবণ কীর্তনের দ্বারা সান্ত্বনা প্রদান করেন। এই তো সেব্য সেবক তত্ত্ব। দুই জনার সৌভাগ্য কহনে না যায়, প্রভুর অন্তরঙ্গ বলি লোকে সব গায়। এই দুই জনারই কি ভাগ্য! মহাপ্রভুর পার্শ্বত্ব কতজনই ছিল, মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক অনেকেই তো ছিল পার্শ্বদ বর্গ, কিন্তু মহাপ্রভু রায় রামানন্দ, স্বরূপ দামোদর, গোবিন্দ শঙ্করকে রাখলেন। তারা কে? ব্রজের ললিতা বিশাখা। তারাই তো সেবা জানবেন, সেবা তো তারাই জানে, সখীগণ মঞ্জরীগণ। সেবা সেবা করা সখীগণে চামর ঢোলায়, সেবা করা সখীগণে চামর ঢোলায়। এই সেবা করা সখীগণই তো জানেন রাধা গোবিন্দের সেবা। এই মতো বিরহে গৌর লইয়া ভক্তগণ এবে শোনো রঘুনাথের মিলন। এই মতো বিরহে মহাপ্রভুর দিন রজনী শেষেতে রইল প্রভুর দ্বাদশ বৎসর।
কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। সাধক যখন সাধন করতে করতে সাধক যখন সাধন করতে করতে স্থিত অবস্থায় পৌঁছে যায়, তখন দেখবেন সাধক শিশুপ্রায় হয়ে যায়। সাধক শিশুপ্রায় হয়ে যায়। সাধককে চেনা যায় না, বোঝা যায় না, ধরা যায় না। সাধক এমন হয়ে যায়। এই মহাপ্রভু বিরহে নিরন্তর দিন যামিনী যাপন করছেন। শেষে যে রহিল প্রভু, কেন শেষ কথাটিকে মহাপ্রভু আচার্যপাদ তুললেন? শেষে যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, এই শেষ 12টি বৎসর অনেক আস্বাদন। এর মধ্যে আমরা রঘুনাথের মিলন শুনব। এই 12টি বৎসর মহাপ্রভু বিরোহিনী হয়ে কাটিয়েছেন। আমাদের অন্য অন্য আচার্য বর্যগণ কাটিয়েছেন। আমি পড়েছিলাম এই যে জগৎবন্ধু সুন্দর, ওনার জীবনী, উনিও এরকম কাটিয়েছিলেন বিরহ দশার অবস্থা। সাধকের যখন অন্তিম অবস্থা, সাধকের অন্তিম অবস্থা মানে যখন পূর্ণ হয়ে যায়, পূর্ণতমর সঙ্গে যখন সাধকের মিলন হয়ে যায়, তখন সাধকের এমন অবস্থা হয়ে যায়, সাধকের আহার প্রহারের ন্যায় মনে হবে। আহার প্রহার করছে মনে হবে, কিছু ভালো লাগবে না। নিরন্তর সেবা করে। চৈতন্য চরিতামৃতে বলছেন, নিজাবিষ্ট কৃষ্ণ প্রেম পাছেতে লাগিয়া, নিরন্তর সেবা করে অন্তর মনা হইয়া। নিজাবিষ্ট কৃষ্ণ প্রেম পাছেতে লাগিয়া, নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া সাধক নিরন্তর অন্তর্মনা জগতের সেবা করতে থাকে। একদিন জ্যাঠাগুরু মহারাজের সঙ্গে সৎসঙ্গ হচ্ছিল। উনি বলছেন, জানো সুবল, আমাকে বললেন ওনার অন্তরের কথা, বললেন, জানো সুবল, এখন এমন হয়ে গেছে, আর কিছু ভালো লাগে না, আর কিছু ভালো লাগে না, এই জগৎকে আর ভালো লাগে না। এখন শুধু ভিতরে প্রবেশের সময়, এখন শুধু ভিতরে প্রবেশের সময়। আমি তো সাধারণ বুঝতে পারলাম না, ভিতরে এখন ভিতরে প্রবেশের সময়। রাত্রি দিনে চিনতে রাখা কৃষ্ণেরও চরণ, এই তো সাধন। সময় থাকতে যদি তার জন্য না কাঁদা, আর কবে কাঁদবো? মহাপ্রভু তো আর্তনাদ করে দেখাচ্ছেন আমাদিগকে, আমাদিগকে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু এই 12টি বৎসর বিরহ অবস্থায়। এবে শোনো ভক্তগণ, রঘুনাথের মিলন। পূর্বে শান্তিপুরে যবে রঘুনাথ আইলা, মহাপ্রভু কৃপা করি তারে শিখাইলা। এই রঘুনাথ দাস গোস্বামীপাদ কে ছিলেন? আমাদিগকে জানতে হবে। এই রঘুনাথ গোস্বামী ছিলেন সপ্তগ্রাম নিবাসী, আদি সপ্তগ্রাম নিবাসী। ছোট থেকে কৃষ্ণ অনুরাগী এই রঘুনাথ। তাদের অঙ্গনে নিত্য শ্রী বিগ্রহের সেবা,
নিত্য ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ না পেলে রঘুনাথ মহাপ্রভুর ভক্ত হতে পারত না। এই যদুনন্দন রঘুনাথ দাস গোস্বামী পাদের শ্রী গুরুদেবের নাম যদুনন্দন আচার্য। রঘুনাথ দাস গোস্বামী পাদের গুরুদেবের নাম যদুনন্দন আচার্য। আর রূপ গোস্বামী সনাতন গোস্বামী পাদের গুরুদেবের নাম বিদ্যা বাচস্পতি। ওনাদের থেকে দীক্ষিত ওনারা। যদুনন্দন আচার্য ওই গৃহে প্রায় যেতেন, অদ্বৈত আচার্য প্রভু যেতেন, হরিদাস ঠাকুর যেতেন। এহেন ভক্ত সঙ্গ পেয়েই তো রঘুনাথ এমন হয়েছে। বাল্যকাল থেকে রঘুনাথের অন্তরে বৈরাগ্যময় জীবন। রঘুনাথের মনটি গৌরাঙ্গতে সন্নিবিত। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুরে ছিলেন, রঘুনাথ শুনতে পেলেন মহাপ্রভু অনেক দিন যাবৎ এই রঘুনাথের মনে উৎকণ্ঠা, গৌরাঙ্গ চরণে যদি দর্শন পেতাম। রঘুনাথের মনের চিন্তনের অবধি নেই গৌরাঙ্গকে দেখবার জন্য। শুনতে পেলেন, প্রসঙ্গ বিস্তীর্ণ, সংক্ষেপে আমরা শ্রবণ করছি। রঘুনাথ শুনতে পেলেন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে শান্তিপুরে এসেছেন। রঘুনাথের অন্তরে উৎকণ্ঠা জাগলো, আমি দর্শন করব গৌরাঙ্গকে। রঘুনাথ মহাপ্রভুকে দর্শন করতে গেলেন শান্তিপুরে। মহাপ্রভুর মণ্ডিত মস্তক। মহাপ্রভু বৈরাগ্য প্রধান, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগেন শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীচৈতন্য শরীর রূপধারী কৃপাম্বুদ্ধস্তবহং পবতে। বৈরাগ্য প্রতিমূর্তি মহাপ্রভুকে, যাকে দেখলে আমি শুনেছি কি দেখার ভাগ্য হয়নি। আমার এক জ্যাঠাগুরু মহারাজ বলছিলেন, বলে জানো বাবাকে যারা দর্শন করতে আসতো তারা মানে এমন হয়ে যেত, মানে আমাদের প্রভুপাদকে যারা দর্শন করতে আসতো তারা ঘরে গিয়ে আর তাদের মন টিকত না। এমন ছিল। প্রভুপাদকে যারা দেখতে আসতেন তারা ঘরে আর কি যাবে, এমন এমন দেখে যে দর্শন করা মাত্র ওইখানেই রয়ে গেছে। এমন এমন প্রসঙ্গ রয়েছে। এমন বৈরাগ্যের পরাকাষ্ঠা আমাদের এই মহাপুরুষগণ, আচার্যগণ। দর্শন মাত্রেরও তার চিত্ত দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। দর্শন মাত্রেরও এই প্রভুপাদকে যারা দর্শন করতেন তাদের চিত্ততেই একটা শুদ্ধ ভক্তি জাগ্রত হয়ে যেত। আমার জীবনে আমি, আমার উপলব্ধিতে আমি এই ক্ষুদ্র জীবনে প্রভুপাদের কি বিরক্ত, কি গৃহস্থ শিষ্যদেরকে দর্শন করেছি, আমার মনে হয় না তারা কেউ গুরুগত প্রাণা নয়, তারা ভগবত ভক্তি পরায়ণ নয়, তারা দর্শন প্রাপ্ত নয়। কে বিরক্ত, কে গৃহস্থ। এমন এমন দর্শন পেয়েছে হয়েছে প্রভুপাদের শিষ্যগণকে। এত উৎকণ্ঠা, গুরুদেবের প্রতি তাদের এত বিরহ, আহ
অনিল ব্যানার্জি ছিলেন কত প্রাণা। এই ত্রিবেণী স্টেশনের পাশেই প্রভুপাদের একজন শিষ্য আছেন এখনো। আমার খুব দর্শনের উৎকণ্ঠা হয়েছিল, গুরুদেবের সাথে দর্শন করেছিলাম। ওনার নামটা আমি ভুলে গেলাম, দুলাল নাকি যেন ভুলে গেছি। ওনার স্ত্রীর নাম তিলোত্তমা। ওনার একটি খুব সুন্দর কাহিনী রয়েছে, কখনো শ্রবণ আমরা করব। প্রভুপাদ এত শক্তিধর ছিলেন, শুধু বৈরাগ্য নয়, ট্রেনের থেকে পড়ে গেছে, চলন্ত ট্রেনের থেকে। আমরা ওনার আশ্রয়ই রয়েছে, কিন্তু জানি না কতটুকু আমরা জানি ওনার সম্পর্কে। ওই পিসিমা বলছিলেন শ্রবণ করেছি, কিন্তু আমি ওনার মুখে শ্রবণ করার জন্য খুব উত্তর। একবার এই ত্রিবেণী স্টেশনের পাশেই ওনার বাড়ি, তো গেলাম। পিসিমা এই প্রসঙ্গ বাস্তবিক জানেন কেঁদে ফেললো, কেঁদে ফেললো। বলছে জানো জানো সুবল, আমাকে বললো জানো সুবল, এই পিসিমা বললো, বলে জানো সুবল, গুরুদেব গুরুদেব তো সাক্ষাৎ নিত্যানন্দ। জানো আমি আমি চলন্ত ট্রেনের থেকে পড়ে গেছি জানো। উনি কাঁদছেন আর বলছেন না, সময় সঙ্গ পেয়েছিল তো যে তার মধ্যেই বলেছিলেন। বলে জানো আমি চলন্ত ট্রেনের থেকে পড়ে গেছি, পড়ার সময়টা আমার মনে আছে, আর পড়ার সময় আমি হা গুরুদেব তুমি রক্ষা করো, হা গুরুদেব তুমি রক্ষা করো, এই কথাটা ওনার মনে আছে। উনি নিজে বললেন আমাকে। কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে, সমস্ত সদ্গুরু এই চৈত্য রূপে। দুইটি স্বরূপ, একটি বেষ্টি স্বরূপ, একটি চৈত্য স্বরূপ। দেখবেন আমরা সময় এই চৈত্য কথাটিকে উল্লেখ করি। এই যিনি চিত্তের মধ্যেই বিরাজমান, এই চৈত্য রূপী করছে, বেষ্টি রূপে তো ওনাকে দর্শন করছে, চৈত্য রূপে শিষ্যর হৃদয়ে বিরাজমান। দীক্ষা কালে আত্ম সমর্পণ তারে তৎকালে করে আত্মসম। যখনই আত্মসমর্পণ হয়ে যায়, যেমন আসামি সারেন্ডার হয়ে যায়, তখন নিজস্ব তার কোনো সত্তা থাকে কি? নিজস্ব তার কোনো সত্তা থাকে না। সে আরেকজন ইংলিশে বলে ডিপেন্ড, ডিপেন্ড হয়ে যায় আরেকজনের উপর, সে আশ্রয় হয়ে যায়, সারেন্ডার হয়ে যায় যে আমি আসামি, ঠিকই না? তেমনি এই শ্রী গুরুচরণে দীক্ষা দেওয়ার সাথে সাথে আত্মা চিত্ত সমর্পিত হয়ে যায়। শ্রী গুরুদেব কৃপা করে ভগবত চরণে আমার আত্মসম, কৃষ্ণ তারে করে আত্মসম, তার আগে কদাপি নয়। পিসিমা বলছেন জানো ওই মনে আছে যে আমি ট্রেনের থেকে পড়ে গেলাম, অজস্রে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে দেখি আমি ঘাসে, কিছুক্ষণ পরে দেখলাম আমি সবুজ ঘাসের ভিতর শুয়ে আছি। তখন আমি কাঁদতে লাগলাম অজস্রে আগুনে, এবং পূর্ণ সুস্থ। চলতি ট্রেনের থেকে, যে কলকাতার চলতি ট্রেন, এর থেকে পড়ে গেলে মানুষ বাঁচে কি? এই থেকে পড়ে গেলে বাঁচে না। দেখলাম, বললেন জানো আমি সবুজ ঘাসের ভিতর শুয়ে আছি। আমি তখন হা গুরুদেব বলে
গুরুদেব, তোমার কি করুণা গুরুদেব, তোমার কি করুণা। ওনার নিজের মুখে আমার এখনো আছে জীবিত। এই তো শরণাগত ভক্তের লক্ষণ, এই তো বৈরাগ্য। প্রভুপাদের বৈরাগ্য এমন ছিল, দর্শন মাত্র সে ঘরে গিয়ে অন্যরকম পেয়ে যেত, এমন ছিল। তাপস বেশ, এমন সৌন্দর্য, এমন সম্য, এমন বৈরাগ্যের পরাকাষ্ঠা। প্রভুপাদকে যখন শেষের সময়, আজকে আমাদের হরিকথা একটু দেরি হতে পারে, যদ্যপি আজকে বিশেষ তিথি। প্রভুপাদকে যখন বৃন্দাবন থেকে এই মুরারি মোহন কুঞ্জের থেকে যখন শেষ সময় নিয়ে যাওয়া হয়, এইখানেই ওনার এই যেই জায়গায় রয়েছেন, এই জায়গাতেই ওনার কুঠিয়া ছিল। তো বলছেন, প্রস্ফুটিত ফুল যখন প্রস্ফুটিত হয়, যখন কোনো কলি প্রস্ফুটিত হয়, দেখবেন প্রস্ফুটিত ফুল কারো কাছে যাওয়া লাগে না, আপনা আপনি ভ্রমর চলে আসে, আসে না? মধুর আলাপে আখরে আখরে সুধা ধারা বরিশনে। এই এই ভ্রমর যখন ওই আসে মধু খেতে, এত মিষ্টতা অনুভব হয়, মধু ভ্রমরা পাগল হয়ে যায় সেই মিষ্টতার আস্বাদন করে। তো বলছেন, প্রভুপাদ এমন ছিলেন, শেষ সময় যখন এখান থেকে নিয়ে যায়, দিল্লিতে উনি ফ্লাইটে করে গেছিলেন, মানে নীলাচলে হয়তো নিয়ে গেছিলেন না নবদ্বীপে যেন। তো বলছেন, দিল্লিতে যখন উনি নামলেন, বলছেন এয়ারপোর্টে উনি নামা মাত্রে, ওনার তো বেশ ছিল এই কৌপিন মাত্র পরিধান, আর একটি এরকম চটের একটি ওই ওন্নার মতো থাকতো, চট বস্ত্র পরিধান। আমরা গাই কিন্তু চটবস্ত্র পরিধান দেহ গর্বোদ ভুজনম, চটবস্ত্র পরিধানম দেহ গর্বোদ ভুজনম। এই গর্বোদ মানে গব্য জাতীয় দ্রব্য, এই পঞ্চগব্য জাতীয় দ্রব্য উনি ভোজন করতেন। আমরা গাই কিন্তু যারা স্তুতি করি, চটবস্ত্রাবৃত দেহ গর্ব ভুজন নমি গুরুতি তিন করে দেব। বলছেন মিনিটের মধ্যে এত লোকের ভিড় হয়ে গেল যে বৃন্দাবন ধাম থেকে সিদ্ধ মহাপুরুষ এসেছেন, তিন করি বাবা এসেছেন। বলছেন এয়ারপোর্টে এত ভিড় হয়ে গেল, হ্যাঁ মানে ওনাকে মানে বলছে পাইলট গুলা প্লেন চালাবে কি, এরকম দর্শনের জন্য ভিড় লাগিয়ে দিয়েছে। ওনার সাথে যাবার ছিল, যাদের টিকিট ছিল 2 জনের টিকিট ছিল, যাবে হচ্ছে 4 জন। তো যেই এয়ারলাইন্স ছিল, সেই এয়ারলাইন্স থেকে যারা যারা প্রভুপাদের সঙ্গে গেছে, যাবার ছিল, টিকিট ছিল 2টা মাত্র, সবাইকে এয়ারলাইন্স কোম্পানি টিকিট গুলা সব ফ্রি দিয়ে দিল, বলে যেই কজন আছে আপনারা সবাই যান প্রভুপাদকে নিয়ে। এই দর্শন মাত্রে পাগল হয়ে যেত, ভ্রমরা যেমন পাগল হয়ে যায় মধু আহরণে, তেমন এই সাধকের এমন ভজন সাধন বৈরাগ্য দর্শনে তো জীবকুল আনন্দিত হয়। এই রঘুনাথ দাস মহাপ্রভুকে দেখে, রঘুনাথ মহাপ্রভুকে দেখে শান্তিপুরে বৈরাগ্য ওর অন্তরে জাগৃত হয়ে গেল। রঘুনাথের অন্তরে গৃহত্যাগের বাসনা জাগ্রত হলো। আমি ঘরে না রইব, বনে প্রবেশিব অলীলা রসের তরে, কৃষ্ণ বলি বেড়াবো কান্দিয়া। এই তো সাধকের রীতি, এই তো সাধকের নীতি। রঘুনাথ
প্রভুর শিক্ষাতে ত্রিভু নিজ ঘর যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ের প্রায়। বহুত প্রসঙ্গ আমাদের ভিতরে বৈরাগ্য বাহ্যে করে সর্বকর্ম, দেখি তার পিতা মাতার আনন্দিত মন। দেখছেন রঘুনাথের যেমন বৈরাগ্য ছিল পূর্বে, এখন শান্তিপুর থেকে এসে রঘুনাথ বিষয়ের প্রতি মন দিয়েছেন। মর্কট বৈরাগ্য কহুনা করিবে লোক দেখাইয়া, বিষয় ভুলিল অনাসক্ত হইয়া। মর্কট বৈরাগ্য কি? কখনো আমাদের আস্বাদন আসলে আমরা আস্বাদন করব। রঘুনাথের পিতামাতা ভাবছেন রঘুনাথ পূর্বে শান্তিপুরে যাওয়ার পূর্বে তার এত আর্থিক উৎকণ্ঠা, ফিরে এসে রঘুনাথ বিষয়ে প্রায় হয়ে গেল। রঘুনাথের মা বাবার অন্তরে আনন্দ, দেখি তার পিতা মাতার আনন্দিত মন। মথুরা হইতে আইলা প্রভু, যবে বার্তা পাইলা প্রভু বাসে বাসে চলিবার উদ্যোগ করিলা। হেন কালে মুল্লুকের শ্রেষ্ঠ অধিকারী, সপ্তগামের মুল্লুক হয়তো সে চৌধুরী। হিরণ্য দাস মুল্লুক নিল মুখরা করিয়া, তার অধিকার গেল সে মরে দেখিয়া। 12 লক্ষ দেয় রাজার সাথে 20 লক্ষ, সেই যৌবন কিছু না পাইয়া হইল প্রতিক্ষণ। প্রতিদিন রঘুনাথের করে বৎসনা, বাপ জ্যাঠা আনো নবে পাইবে যাতনা। রঘুনাথকে যাতনা দিচ্ছেন বারবার, বাপ জ্যাঠাকে আনো না হলে তোমাকে বৎসনা করছেন, যাতনা দিচ্ছেন। মারিতে আনোয়ে যাব রঘুনাথে দেখে, মন ফিরি যায় তার না পারে মারিতে। বিশেষ কায়স্থ বুদ্ধে অন্তরে করে ডর, মুখে তর্জে গর্জে মারিতে সবই অন্তর। মারবে মারবে বলে মুখে তর্জে গর্জে, কিন্তু পারে। যেমন স্পর্শ, স্পর্শের একটা এমনই স্বভাব, এই স্পর্শের এমনই বিকার হয়। স্পর্শেন যেমন প্রভু জগৎবন্ধু সুন্দর, যদ্যপি মহাপুরুষ। এই গোবিন্দ মন্দিরে গোবিন্দকে দর্শন করছেন, গোবিন্দকে দর্শন করছেন। উনি যখন আসতেন বৃন্দাবনে ঘন্টার পর ঘন্টায় গোবিন্দকে দর্শন করতেন। তো একদিন দর্শন করছেন, অপলোক নেত্রে ওই গোবিন্দের দিকে চেয়ে থাকতেন। তো একদিন দর্শন করতে গিয়ে কোনো এক মায়ের আঁচল লেগে গেছে ওনার। উনি বললেন মরে গেলাম মরে গেলাম মরে গেলাম মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, এরকম একটি ভাব প্রকট করলেন। এই স্পর্শের এমনই একটি মহিমা শুদ্ধ চিত্তে ধরা পড়বে। এই যে রঘুনাথকে বারবার ভৎসনা করছেন, মেরে ফেলবে, মারবে, তিরস্কার করছে, পারছে না, তরছে গড়ছে। এই শুদ্ধ ভক্তের সামনে, শুদ্ধ ভক্তের দর্শনে, স্পর্শনে একটি মহিমা অবশ্য রয়েছে। তবে রঘুনাথ কিছু করিল উপা চিন্তিল উপায়, বিনতি করিয়া কেহ কহে সেই মেলচ্ছ ঠাই। আমার পিতা জেঠা তোমার 2 ভাই, ভাই ভাই কলহ তোমরা করোই সদাই। রঘুনাথ বুঝাচ্ছেন আমার পিতা জেঠা 2 ভাই, তুমিও ভাই, ভাই ভাই কেন ঝগড়া করছো? যদ্যপি এখন ভাই ভাই ঝগড়াটা বেশি।
কবু কলহ কবু প্রীতি নিশ্চয়ই কিছু নাহি, কালী পুনঃ তিন ভাই হইবে এক ঠাই। রঘুনাথ দাস বলছেন কবু কলহ কবু প্রীতি, এখনই কলহ এখনই প্রীতি, ভাই ভাই, কালী পুনঃ তিন ভাই হবে এক ঠাই, কালকে আবার এক ঠাই হয়ে যাবে। আমি রইছি পিতার তৈছে তোমার বালক, আমি তোমার পাল্য তুমি আমার পালক, বারবার বুঝাচ্ছেন রঘুনাথ। পালক হইয়া পারলে তাড়িতে না জড়ায়, তুমি সব শাস্ত্র জানো জিন্দাপির প্রায়। এত শুনি সেই মেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বহি অশ্রু পরে কাঁদিতে লাগিল। রঘুনাথের এই বাক্য শ্রবণে সেই উজিরে কহিয়া, উজির মানে মন্ত্রী, উজির কথার অর্থ হচ্ছে মন্ত্রী, উজির কথার অর্থ হচ্ছে মন্ত্রী। মন্ত্রী রে কহিয়া উজিরে কহিরা রঘুনাথকে ছাড়াইল, প্রীতি করি রঘুনাথে কহিতে লাগিল, তোমার জ্যাঠা নির্বুদ্ধি অষ্টলক্ষ খায়, আমি ভাবি আমারে কিছু দিবারে জোড়ায়। যাহ তোমার বাপ যেটা মিলাও আমারে, যেই ভালো হয় করো, ভার দিল তারে। তবে রঘুনাথ বাপ জ্যাঠা মিলাইলা, ম্লেচ্ছ বশ করিল সব লোক সামটাইলা। রঘুনাথ সব ঠান্ডা করে দিলেন। এই মতো রঘুনাথের 1 বৎসর গেল। এই মতো রঘুনাথের, দেখুন রঘুনাথ গোস্বামীপাদের চরিত্র এত মধুর, রঘুনাথের ভজন যেন পাষাণের রেখারে। আগে গিয়ে আমরা শ্রবণ করব। এই জন্য গৌড়িয়া বৈষ্ণবগণ, রাধাকুণ্ড স্থিত বৈষ্ণবগণ এই দাস গোস্বামীপাদকে আশ্রয় করেছেন। এই দাস গোস্বামীপাদকে আস্বাদন আস্বাদন আশ্রয় করে রয়েছেন। এত বৈরাগ্য মনে তার। তবে এই মতো রঘুনাথের 1 বৎসর গেল। দ্বিতীয় বৎসরে পলাইতে মন কইল। যার এহেন বৈরাগ্য মূরতি গৌরাঙ্গের দর্শন হয়ে গেছে, তার মন কি আর এই ঘরে থাকে? তা গৌরাঙ্গের বাতল কি কেউ রাখিতে পারে? রঘুনাথের তো সম্বন্ধ হয়ে গেছে পরমাত্মার সঙ্গে, এই গৌরাঙ্গের সঙ্গে সম্বন্ধ সম্পর্ক হয়ে গেছে, সে কি আর ঘরে থাকতে পারে? রঘুনাথ দ্বিতীয় বৎসরে আর ঘরে মন টিকছে না। রাত্রি উঠি একলা চলিলা, চলিয়া পলাইলা, দূর হইতে তার পিতা আনিল বান্ধিয়া। রাত্রে একা চলে গেলেন, আবার দূরের থেকে নিয়ে আসছেন খুঁজে। এই মতো বারবার পলায় বান্ধি আনে, তবে তার মাতা কহে পিতা স্থানে। এই মতো বারবার রঘুনাথ চলে যায়। কারণ কেন চলে যায় রঘুনাথ? এখন যদি আমরা প্রশ্ন করি, আমরা যদি প্রশ্ন করি কেন চলে যায় রঘুনাথ, দেখবেন পদকর্তা বলছেন, যিনি মদ মস্ত হতে গমন মন্তর গতি, ভাবাবেশে ভুলে ভুলে যায়। কথাটির তাৎপর্য রয়েছে, যিনি মদ মস্ত হস্তি গমন মন্তর গতি, এই মস্ত হস্তি যেমন গমন করছেন, ভাবাবেশে ঝুলি ঝুলি যায়। এই গৌরাঙ্গ, এই প্রেম বিহারী গৌরাঙ্গর ভাবাবেশ অবস্থাকে রঘুনাথ দর্শন করেছেন। এই কৃষ্ণ উন্মাদনাকে রঘুনাথ দর্শন করেছেন। বারবার হৃদয়ে যখন জাগ্রত হয়, বারবার তার গৃহ থেকে মনটি চলে যায়, বারবার সে পলায়ন করে, আবার ধরে আনে। তার কি মন আর ওই সংসারে যায়? রঘুনাথের মন সংসারে আর নেই। রঘুনাথ পুত্র, রঘুনাথের মাতা, তবে তার মাতা কহে তার পিতা স্থানে। মা একদিন তার পিতাকে বললেন, পুত্র বাতুল হইল রাখিও বান্ধিয়া। তার পিতা কহে তারে নির্ভীক
উদ্বিগ্ন হইয়া পুত্র পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে কৃষ্ণ প্রেমে, গৌরাঙ্গ প্রেমে পাগল হয়ে গেছে। আর কি ঘরে থাকতে পারে রঘুনাথ? আর কি সে ঘরে থাকতে পারে জানেন? কৃষ্ণ প্রেমের ঢেউ লেগেছে যার মনে, এই কৃষ্ণ প্রেমের ঢেউ যার মনে জেগে যায়, লেগে যায়, সে কি ঘরে থাকতে পারে? তারে ঘরের বাহির করে টানে প্রেমে নদীর ওই স্রোতের টানে, ঘরের বাহিরই করে, ঘরের বাহির করে টানে প্রেম নদীর ওই স্রোতের টানে। কৃষ্ণ প্রেমের ঢেউ লেগেছে ব্রজগোপীর অন্তরে। ঘরের বাহির হয় নাই, ব্রজগোপীগণ স্বামীকে ছেড়ে দিয়ে আসে নাই। কানেরটা নাকে পড়ছে, নাকেরটা পায়ে পড়ছে, সুদবুদ নাই, রঘুনাথের সুদবুদ নাই। রঘুনাথের পিতা বললেন, ইন্দ্র সম ঐশ্বর্য ভোগ স্ত্রী অস্পরা সম, এসব বান্ধিতে যার নারী লোক মন, দড়ির বন্ধনে তারে রাখিব কেমনে, জন্মদাতা পিতা নারী পারত্ব খণ্ডাইতে। কেন এখানে বললেন পারত্ব খণ্ডাইতে? তাহলে রঘুনাথের প্রারব্ধটি কি ভুল প্রারব্ধ? এখানে বুঝতে হবে আমাদেরকে। কেন আচার্যপাদ লেখে জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে? আমরা অনেক সময় এই তোমার প্রারব্ধ ফল ভোগ করছি, ঠিক না? বলি না? এখানে রঘুনাথের কি প্রারব্ধ? রূপ সুখ প্রারব্ধ, বৈষয়িক প্রারব্ধ, দুঃখ প্রারব্ধ? রঘুনাথের কৃষ্ণ প্রেম প্রারব্ধ। রঘুনাথের কৃষ্ণ প্রেম হয়ে গেছে, কৃষ্ণের প্রতি নিষ্ঠা উপজেছে, তাই বুঝাতে চাচ্ছেন জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। রঘুনাথের অন্তরে যে কৃষ্ণ প্রেমের প্রারব্ধ লেগে গেছে, সে কে খণ্ডাতে পারবে? কৃষ্ণ প্রেমের প্রারব্ধ লেগে গেছে, কে খণ্ডাবে? জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। চৈতন্য চন্দ্রের কৃপা হারে চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে? আমাদের আজকে একটু সময় লাগবে, সবাই একটু শ্রমণ করুন, আমাদের কাজ নেই অবশ্যই। চৈতন্য কে রাখিতে পারে? দাসকে কি তবে রঘুনাথ কিছু চারিয়া মনে, আনন্দ প্রভু পাশ গেল আর দিনে। চৈতন্যকে তো দর্শন করেছেন, দর্শন করেছেন, সে আশ্রয় গুরুতত্ত্ব। যেমন গুরুকে ছাড়া ভগবানকে পাওয়া যাবে না, গুরুকে ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মনে অকারণ। এই আশ্রয় ছাড়া ভগবানকে কেউ পাবে না। এখানে আশ্রয় তত্ত্ব নিতাই, গৌরাঙ্গের কৃপা হয়ে গেছে, ভগবানের কৃপা হয়ে গেছে, গুরু কৃপা হয়নি, হবে না, হবে না। আশ্রয় নিতে হবে। মনে বিচার করলেন, এই গৌরাঙ্গ চরণে কেন মহাপ্রভু বললেন যাও না হইল বাতুল, ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধু কুল। প্রভু বললেন, কথাটি কেন বললেন? হইয়া ঘরে যাও না হইল বাতুল,
স্থির হইয়া ঘরে যাও, না হইয়া ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধু কোল। মহাপ্রভু কি পারতেন না তার কাছে টেনে নিয়ে নিন? এই নিতাই তত্ত্বকে না ভজনা করে, নিতাই চরণকে আশ্রয় যদি আমাকে সে পেয়ে যায়, তথাপিও তার হবে না। এই জন্য মহাপ্রভু বারবার বলছেন, ঘরে ঘরে যাও, না হইও বাতুল। কেন? এখানে সূক্ষ্মভাবে রঘুনাথের নিত্যানন্দের কৃপা এখনো হয়নি, এই জন্য মহাপ্রভু বারবার পাঠাচ্ছেন। দেখবেন নিত্যানন্দ যখনই কৃপা হয়ে যাবে, মহাপ্রভু তাকে কাছে টেনে, নিত্যানন্দের কৃপা যখনই হয়ে যাবে কাছে টেনে নেবে। এমনই অবস্থা রঘুনাথের। তবে রঘুনাথ কিছু ধরো ধরো বিচারিয়া মনে নিত্যানন্দ প্রভু পাশ গেলার মনে। নিত্যানন্দ প্রভুর কাছে যাবেন মন স্থির করলেন। পানিহাটি গিয়া পাইল নিত্যানন্দ দর্শন। কীর্তনিয়া সেবকাদি সঙ্গে বহুজন। রঘুনাথ দাস গেলেন পানিহাটি। আজও সেই বৃক্ষরাজি দাঁড়িয়ে রয়েছেন, হাতছানি দিয়ে ডাকছেন। এই ধন্য পানিহাটি গ্রাম, ধন্য পানিহাটি গ্রাম। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়াছেন প্রভু যেন সূর্যোদয় করে। গঙ্গা তীরে গিয়ে দেখছেন এই বটবৃক্ষ মূলে পিণ্ডার উপরে উঁচু জায়গায় বসে রয়েছেন রঘুনাথ নিত্যানন্দ, সূর্য সম অঙ্গক্রান্তি, অবধূত সন্ন্যাসী, সূর্য সম অঙ্গক্রান্তি হয়ে বসে রয়েছেন নিত্যানন্দ। বসিয়াছেন প্রভু যেন সূর্যোদয় করে। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত। দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। এই নিত্যানন্দ সঙ্গে বহু ভক্তগণ রয়েছেন বসে, কেউ গঙ্গা তীরে, কেউ গঙ্গার উপরে। দেখে রঘুনাথ বিস্মিত হলেন, এই তো নিত্যানন্দ। দণ্ডবত হইয়া করিলা কত দূরে। সেবক কহে রঘুনাথ দণ্ডবোধ করে। রঘুনাথ দূর থেকে দণ্ডায়মান হয়ে রয়েছেন, দূর থেকে দণ্ডায়মান হয়ে, কাছে আসেন নাই, দূর থেকে দণ্ডায়মান হয়ে প্রণতি জানাচ্ছেন নিত্যানন্দকে। নিত্যানন্দের সেবক চেয়েছিল, বলছেন প্রভু রঘুনাথ তোমাকে প্রণাম করছে, রঘুনাথ তোমাকে প্রণাম করছে। শুনি প্রভু কহে চূড়া দিন দর্শন। আয় আয় আজি তোরে করিব দণ্ডন। নিত্যানন্দ প্রভু এখানে অন্তর্নিহিত ভাবে কি বলতে চাচ্ছেন? যে নিতাই হেন নিতাই বিনে ভাই, রাধাকৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতাই পাই। শেষবন্ধ নাহি যার বিতা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে মজিল সংসার যুগে, বিদ্যা করলে কি করিবে তার। নিত্যানন্দ প্রভু বলছেন চূড়া, তুই আমার সঙ্গ না করে তুই আমার কাছে নিয়ে এসে গৌরাঙ্গের কাছে গিয়েছিস, তুই তো চুরি করে গেলি। আশ্রয় তত্ত্ব তো নিতাই, সংকর্ষণ তত্ত্ব তো নিতাই। আশ্রয় তত্ত্বকে আশ্রয় না করলে কিভাবে আমরা যাব? এখানে আশ্রয় তত্ত্ব তো গুরুদেব, তবে তো ভগবান। এই জন্য চুর বলে সম্বোধন করলেন, আইরে আইরে তোরা দণ্ডিব তোমারে।
দণ্ড তোমার, তুমি আমাকে না বোঝে আমার আমার কাছে না আসে গৌরাঙ্গের কাছে গেছে। এখানে সংকীর্ণতা নয়, কেউ ভাববেন না সংকীর্ণতা রয়েছে নিত্যানন্দ গৌরাঙ্গে, কদাপি নয়। তিলক দেশ নিত্যানন্দে যার রহে দেশ, আমাকে ভজন করবে সে পাবে না। তিলক দেশ এমন নিত্যানন্দ মহিমা বললেন। শুনি প্রভু কহে চূড়া দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিব দণ্ডন। প্রভু বলান দেহ নিকটে না করে গ্রমণ, আকর্ষিয়া তার মাথে ধরিলা চরণ। প্রভু বলছেন আয় আয় চূড়া আয়, আমার কাছে আয়। আসছে না দৈন্য, দৈন্য বরে আর্থি বরে ওই পরে রয়েছে দূরে। নিত্যানন্দ, নিত্যানন্দ তো কৃপার মূরতি। নিত্যানন্দের ক্রিয়া সবই বিপরীত, লাথি মারি করে তার হিত। শিবানন্দের পুত্রকে লাথি মেরে দিল, নিত্যানন্দ প্রভু লাথি অভিশাপ দিল। বলছেন শিবানন্দ, শিবানন্দের প্রসঙ্গে আসলে আমরা আস্বাদন করবো। বলছে যাক শিবানন্দ ঘরণ দিচ্ছি, বলছে শিবানন্দ ঘরণী কেঁদে কেঁদে বলছেন গোসাই গোসাই কি অভিশাপ, আমাদের 3 পুত্র মরে যাক। তখন নিত্যানন্দের চরণ দুটিকে জড়িয়ে ধরে তার দিকে বর্ষনা করে বলছেন পাগলি পাগলি, তুই বুঝিস না, তুই বুঝিস না পাগলি, শতপুত্র মরে যাক নিতাই চাঁদ আমার হৃদয়ে থাক। অমনি নিতাই চাঁদ শিবানন্দকে কুলে ধরে বলছেন শিবা তুই অমনি পরীক্ষায় বিজয়ী হয়ে গেছিস, আমি তোকে পরীক্ষা করেছিলাম, তুই আমার প্রতি মমত্ব না তোর পুত্রের প্রতি মমত্ব, শিবা তুই অগ্নি পরীক্ষায় বিজয়ী হয়ে গেছিস। শিবানন্দ কাঁদছেন, নিত্যানন্দের ক্রিয়া বিপরীত, লাথি মারি করে তার হিত। এই রঘুনাথকে দণ্ড দিচ্ছেন, দণ্ডকে আমাদের মতো লাঠি পিটানো না, না কৃপার ছলে দণ্ড, দণ্ডর ছলে কৃপা কইরা, এই প্রভুর লক্ষণ। প্রভু বলান তিহ নিকটে না করে গ্রহণ, আকর্ষিয়া তার মাথে ধরিলা চরণ। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথ কহে কিছু হইয়া সদয়। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, এই নিত্যানন্দের কথাবার্তা চলন বলন এমনই কিছু ছিল, কেউ কেউ বুঝতে পারতো, কেউ কেউ বুঝতে পারত। আবার যার প্রতি কৃপা হয়ে যেত, যার প্রতি উনার মন হয়ে যেত, অঢেল কৃপা করে দিত। কৃপাই তার স্বভাব, করুণাই তার স্বভাব। আমরা গাই না অকরুণ পূর্ণ বাল করুণ উদিত মুদিত কমদ বয়ান চমক চুম্বি চঞ্চরি গণ। আমরা গাই না, দেখবেন ভোরবেলায় আমরা পদে গাই অকরুণ পূর্ণ বাল করুণ উদিত বয়ান চমক চুম্বি চঞ্চরি পদ সাজে না জানি সজনী রজনী ধুর। আমরা গাই, দেখবেন যখন জাগাচ্ছি পদে গাই, তখন বলছেন রঘুনাথকে করুণা করে নিত্যানন্দ প্রভু বলছেন নিকটে না আইসো মোর ভাগ দূরে দূরে, আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে, আমার কাছে আসিস না, আজকে তোকে আমি দণ্ড দিব। নিত্যানন্দ প্রভু বলছেন চিরাধদি ভালো মতে খাওয়াও মোর গণে। এত শুনে রঘুনাথ আনন্দিত মনে, রঘুনাথ বলছেন এই আমার গণ রঘুনাথ, আমার এই গণকে তুমি চিরাবধি সবাইকে খাওয়াও, এই তোমার দণ্ড। সেই ক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, বক্ষ দ্রব্য লোক সব গ্রামে হইতে আনে। রঘুনাথ সাথে সাথে লোক পাঠালেন এই আদিসপ্ত গ্রাম, পানিহাটির থেকে বেশি দূর নয়,
এই আদিসপ্ত গ্রামে পাঠালেন, সেখানে খবর দিলেন এই দই চিরা এই বিভিন্ন দ্রব্য আদি আনার জন্য, সাথে সাথে সব ব্যবস্থা করে পাঠালেন তার পিতা। সেই ক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, রক্ষ দ্রব্য লোক সব গ্রাম হইতে আনে, সন্দেশ আর চিনি কলা সকল আনিয়া প্রভুর আগে তো রাখিলা। এই চিনি কলাটা কি জিনিস জানেন? চিনি কলাটা, এখানে কি চিনি কলা, চিনি আর কলা নয়, চিনি কলা একটা কলা রয়েছে। চিনি কলা অনেকে চিনেন যারা কলকাতায় থাকেন। সকল আনিয়া প্রভুর আগে তো রাখিয়া, সবকিছু এনে নিত্যানন্দ প্রভুর কাছে রাখলেন। মহোৎসব নাম শুনিয়ে ব্রাহ্মণ সজ্জন আসিতে লাগিলা লোক অসংখ্য গণ। শুনলেন নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দণ্ড দিয়েছেন, এই দণ্ডের ছলে কৃপা করছেন, সবাই বলছেন যদি এই রঘুনাথের কৃপায় আমরাও যদি দণ্ডায়মান হয়ে দণ্ডিত হয়ে আমরাও যদি নিত্যানন্দের কৃপা পেয়ে যাই, তাহলে আমরা যদি সেই উৎসবে অংশগ্রহণ করি, তাহলে কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময় আমাদের প্রতি যদি দৃষ্টিপাত করে যায়, তাহলে আমরাও গৌরাঙ্গের করুণাকে লাভ করতে পারবো। সব ব্রাহ্মণগণ আসতে লাগলেন, সজ্জনগণ আসতে লাগলেন, বৈষ্ণবগণ আসতে লাগলেন, অসংখ্য হয়ে গেল, একটি মেলা বসে গেল সেই বটবৃক্ষ মূলে, পিণ্ডার মূলে, নদী সেই গঙ্গার তীরে। সব গ্রাম হইতে বহু সামগ্রী আইল, শত দুই চারি তবে হুলনা আনাইল। হুলনা মানে কি জানেন? হুলনা মানে এই মাটির পাত্র, কি বড় বড় পাত্র, বড় বড় মৃৎকুণ্ডি আনাইল পাঁচ সাথে, ওই মাটির বড় বড় কুণ্ডি গুলা নিয়ে আসছে, আনাইল পাঁচ সাথে এক বিপ্র প্রভুর লাগি, চিরা ভিজাইল তাতে, চিরা ভিজাইল। চিরা কিসের জলে? আমাদের মতো মিনারেল জলে না, গঙ্গা জলেই ভিজিয়েছে, গঙ্গা জলেই ভিজিয়েছে। এক ঠাই তপ্ত দুগ্ধে, কিভাবে সেবা দিয়েছেন দেখুন, এক ঠাই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়া, অর্ধেক সানিল দধি চিনি কলা দিয়া। এক ঠাই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইল, মানে গরম দুধকে জাল দিয়ে দিলে তপ খুব সুন্দর করলো, সেই দুধে চিরা ভিজালো। আরেক সেই চিরা দধি কলা দিয়ে দই দিয়ে সব মাখলো, দুই পাত্র করলো। ধুতি আর ঘনাব্রত দুধ খেতে ছানিল, ঘনাব্রত দুধ দিতে ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পুল তাতে দিল। ওই যে মালসা ভোগ আমরা যা করি আর কি, এখন তো মাল বলে লাভ নেই, হরিবোল মালসা ভোগ সব। হ্যাঁ, ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, সাত কন্যি প্রভুর আগে বিপ্র আনি দিলা। ধুতি পরি প্রভু, এবার প্রভু নিত্যানন্দ হ্যাঁ সে বসলেন পিণ্ডার উপরে। হ্যাঁ, সাত কুণ্ডি প্রভুর আগে বিপ্র আনি, সাতটা এই সামনে, চৌতরা উপরে যত প্রভুর নিরজন, বড় বড় লোক বসলেন, ব্রাহ্মণ সজ্জনগণ, বৃদ্ধগণ, পূজনীয়গণ, আচার্যগণ, সবাইকে আশ্রয় তত্ত্ব তো নিতাই, সবাইকে রাখলেন সম্মুখে। ধন রামদাস, সুন্দরানন্দ দাস, গদাধর, মুরারি, কমলাকর, সদাশিব, পুরন্দর, মহেশ, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ দাস, গৌরী দাস, পুরকৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজগণ উপরে বসিলা সবে করু গণনে। এরা সবাই উপরে বসলেন প্রভুর সঙ্গে। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবার উপরে বসাই, সবাইকে উপরে বসালেন মান্য করি। দেখুন মর্যাদা, মর্যাদা দিয়ে বসালেন উপরে। দুই দুই মৃৎকুণ্ডিকা সবার আগে দিল, সবার কাছে দুইটা দুইটা পাত্র দিলেন। হ্যাঁ, এক দুগ্ধ চিরা আর দধি চিরা কইল, এক দুগ্ধ চিরা এক দধি চিরা।
আমরা তো দই চিরা দিয়ে সেরে দিই, ঠিক না? তার মধ্যে চিনিটা কম দিই। হ্যাঁ, আর যত সব লোক চৌতরা তলাতে মন্ডল বন্ধে বসিলা তারে কে গণনে, সবাই চৌতরা করে বসলেন। এই মহাপ্রভু, ওই যে আমরা গাই না, চাঁদকে ঘিরে তারার মেলা, গৌরকে ঘিরে ভক্তের মেলা, চাঁদকে ঘিরে তার মহাপ্রভু, সবাই ঘিরে ঘিরে বসলেন নিত্যানন্দ। এক এক জনে দুই দুই হুলনা দিল, দুই ভিজাইল। কোন কোন বিপ্র উপরে দুই হুলনা চিরা ভিজা, গঙ্গা তীরে গিয়ে ভিজাচ্ছে, ওই তীরে না পাইয়া আর কত জনে চিপিট বক্ষ। চিপিট মানে কি জানেন? চিপিট কথার অর্থ কি? চিপিট মানে চিরা, চিরাকে বলে চিপিট, চিপিটক। হ্যাঁ, অদ্বৈত প্রভু করেছিল মাধবেন্দ্রপুরী চিপিটক মহোৎসব। কেহ তলে, কেহ উপরে, কেহ গঙ্গা, 20 জনা 3 ঠায় পরিবেশন পরিবেশন করে। এই পরিবেশন করছে 20 জনা 3 ঠায়, এই 3 দিক বিজন করে সবাই। তাহলে দেখো, কালে আইলা হাসিতে দেখি রাঘব পণ্ডিত দেখছেন একই একই নিত্যানন্দের বিপরীত ক্রিয়া, বিস্মিত হয়ে গেলেন। নানা মত প্রসাদ ভক্তগণে বাটি দিল, নিষ্করি মানে করি, মানে সকরি আর লবণ জাতীয় পদার্থ, এটাকে সকরি বলে, যেটা লবণ দেওয়া হয় না, লুচি পুরি সন্দেশ চিরা এগুলো। নিঃসকরি নানা মত প্রসাদ বাটি দিলাম, প্রভুরে আগে দিয়ে ভক্তগণকে বাটি দিল। প্রভুকে ভোগ লাগাইলা, তুমি ইহা উৎসব করো, ঘরে প্রসাদ রহিল। প্রভু নিত্যানন্দ প্রভুকে রাঘব পণ্ডিত বলছেন, আমি এত থেকে এখানে তুমি উৎসব আরম্ভ করে দিয়েছো। বড় উপজাতি, তো আমার তো স্বভাবেই সবাইকে নিয়ে খাওয়া, আমি একা খেতে পারি না। নিত্যানন্দ প্রভু বলছেন রাঘবকে, রাঘব পণ্ডিতকে, আমি এই জন্য ভোজন করছি। দুই পণ্ডিত দিবি, সকল লোকের চিরা সম্পূর্ণ যবে হইল, ধ্যানে তবে আনিল। সব যখন গেল, মহাপ্রভুকে প্রভু স্মরণ করল, ছিলেন নীলাচলে, নীলাচলে ছিলেন মহাপ্রভু। যখনই হ্যাঁ শ্রীবাসে 4 জায়গায় অঙ্গনে এই নিত্যানন্দ প্রভু স্মরণ করছেন, মহাপ্রভু কি না এসে পারেন? সেবক সেব্যকে স্মরণ করেছেন, ভক্ত ভগবানকে স্মরণ করেছেন, আশ্রয় আশ্রয়ীকে স্মরণ করেছেন। গ্রাস সকল হোলায় চিরা লইয়া এক গ্রাস মহাপ্রভুর মুখে দেন। আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গ্রাস করে মহাপ্রভুর বদনে দিচ্ছেন। ভক্তগণ দর্শন করে আনন্দে বিমোহিত হচ্ছেন, দূর থেকে দর্শন করে ক্রন্দন করছেন। জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার।
সাধনা ভক্তি হলেই প্রভুকে দর্শন করতে পারবে। প্রেম ভক্তিতে, প্রেম ভক্তি, আর এই প্রেম ভক্তি যার অন্তরে বিরাজমান, মহাপ্রভুকে তারাই দেখছেন, মহাপ্রভু প্রকটিত, রঘুনাথ দেখছেন। রঘুনাথ ভক্তি অন্তরে, প্রেম ভক্তি অন্তরে, চিদানন্দময়কে দেখছেন, মহাপ্রভু প্রকট হয়েছেন, কাঁদছেন রঘুনাথ। আর তবে নিত্যানন্দ আসি বসিলা আসনে, চার কুণ্ডি আলচিরা রাখিলা ডাইনে, মহাপ্রভু লাগি তাহা আসন পাতিলা, মহাপ্রভু আসি সেই আসনে বসিলা, মহাপ্রভু সেই আসনে বসলেন, চিরা খাইতে লাগিলা, দেখি ভক্তগণ আনন্দিত হইলা, আজ্ঞা দিল হরি বলি করহ ভোজন, সবাই হরি 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 বলে ভোজন। চিরা উঠিল হরি হরি বলি ভক্তগণ করেন ভোজন, পুলিন ভোজন সবার হইল স্মরণ। এই বুঝি পুরন লীলা স্মরণ হলো, নিত্যানন্দ প্রভু মহা কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এহ হইল অঙ্গীকার। এই কি বুঝি কৃপা করলেন রঘুনাথকে। আইসে যতজন দেহ সেও চিরাদধি কলা করিল বক্ষণ, যারা দেখতে এসেছে সবাইকে ওই চিরাদধি বক্ষণ করলেন। সবাই ভোজন করি নিত্যানন্দ আচমন কহিলা, চার কুণ্ডি অবশেষ রঘুনাথে দিলা। নিত্যানন্দ প্রভু পেয়ে ওই প্রসাদ দিচ্ছেন রঘুনাথকে, রঘুনাথ প্রসাদ দিচ্ছেন, মহাজনগণ আস্বাদন করছেন, রঘুনাথ কাঁদছেন, প্রভু আমার কি গৌরাঙ্গের করুণা হবে না, কি গৌরাঙ্গের করুণা হবে না, আমার কি এই জীবন এভাবেই চলে যাবে, আমি কি তোমার কৃপা পাবো না। তিন সাধনের বল, ভক্তা ভুক্ত অবশিষ্ট, তিন উচ্ছিষ্ট, এই তিন সাধনের বল। বৈষ্ণবের উচ্ছিষ্ট মালা চন্দন পরাইল, আনন্দিত শেষ পাইয়া আপন গণ সহ খাইল বাটিয়া। রঘুনাথ আবার তার সব গণকে নিয়ে সেই প্রসাদ পেটে খাচ্ছেন, আর আনন্দে রঘুনাথের আর আনন্দে